আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের অভিঘাত সরাসরি এসে পড়েছে দেশের সম্মিলিত ৫টি ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের ওপর। অন্তর্বর্তী সরকার অনেক পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না, বরং কেন্দ্রীয় ব্যাংকের একটি নতুন সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। গচ্ছিত অর্থের ওপর দেওয়া মুনাফায় হেয়ার কাট বা কর্তন করার ঘোষণা আসতেই গ্রাহকদের মধ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কেন এই অস্থিরতা? কেন ব্যাংকে তালা ঝুলছে? আর কেনই বা কেন্দ্রীয় ব্যাংক আন্দোলনকারীদের ওপর চড়াও হচ্ছে? আজ সব বলবো বিস্তারিত, তবে ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, ব্যাংক খাতের এই ধ্বংসের শুরুটা একদিনে হয়নি। বছরের পর বছর ধরে এক শ্রেণীর প্রভাবশালী মহল ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত পকেট হিসেবে ব্যবহার করেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নাম এখন সবার মুখে মুখে। অভিযোগ রয়েছে, এই গ্রুপটি প্রভাব খাটিয়ে দেশের বড় বড় ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ৫টি প্রধান ইসলামী ব্যাংকের ওপর। ইসলামী ব্যাংকগুলোর প্রতি সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসে এখন ফাটল ধরেছে। তারল্য সংকট এতটাই প্রকট যে গ্রাহকরা নিজের জমানো টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কারের অনেক কথা বললেও সংকটের কিনারা করতে পারেনি। সাধারণ গ্রাহকরা আশায় বুক বেঁধেছিলেন যে হয়তো পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু নতুন এক সিদ্ধান্ত সব ওলটপালট করে দিল। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক একটি অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের লোকসান কাটাতে বা সংকট মোকাবিলায় গ্রাহকদের প্রাপ্য মুনাফায় হেয়ার কাট বা কর্তন করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আপনি কষ্ট করে টাকা জমিয়েছেন যে মুনাফার আশায়, সেই মুনাফার একটি বড় অংশ এখন ব্যাংক কেটে রাখবে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শুরু হয় নতুন অস্থিরতা। এর প্রতিবাদে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে চট্টগ্রামে। সেখানকার ইসলামী ব্যাংকগুলোর গ্রাহকরা রাস্তায় নেমে আসেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ব্যাংকের দুর্নীতির দায় গ্রাহক কেন নেবে। আন্দোলন এতটাই চরম রূপ নেয় যে বিক্ষুব্ধ গ্রাহকরা বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন। তারা দাবি তোলেন, অবিলম্বে এই তথাকথিত হেয়ার কাট বাতিল করতে হবে। একজন নারী আন্দোলনকারীর কণ্ঠে ঝরে পড়ছিল সেই হাহাকার। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমরা স্মারকলিপি জমা দিয়েছি। ওনারা বলেছেন আমাদের বিষয়টি বিবেচনা করা হবে এবং ইনশাআল্লাহ পজিটিভ কিছু জানাবেন। আরেকজন পুরুষ আন্দোলনকারী তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যেন স্বাভাবিকভাবে ব্যাংকে লেনদেন করতে পারি সেই প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং হেয়ার কাট বাতিল করতে হবে। আমাদের দাবি পূরণ হলে আমরা শান্তিতে ঘরে ফিরে যাব। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি তাদের কথা শুনছে? সাধারণ গ্রাহকরা যখন নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন, তখন কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান যেন উল্টো শুলে কথা বলছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রামে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রাহকরা মনে করছেন তাদের ন্যায্য দাবি শোনার বদলে ধমক দেওয়া হচ্ছে। মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ সম্মেলনে তার বক্তব্যে অনড় থেকে বলেন, ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে আমি দ্বিমত পোষণ করি এবং এখনও আমি সেই অবস্থানেই অটুট আছি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের চোখের সামনে যারা এই কাজগুলো করে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবে। কেউ যদি এখন হতে ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়, তবে তা আইন নিজের হাতে নিতে তোলার শামিল হিসেবে গণ্য হবে। তার এই বক্তব্যে আন্দোলনকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করতে হবে। ব্যাংকিং খাতের সংস্কার যদি গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ করে করা হয়, তাহলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। এটিই এখন রাজপথের ভাষা। সমস্যা শুধু ইসলামী ব্যাংকগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যাংকিং খাতের অস্থিরতার প্রভাব পড়েছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও। বুধবার দুপুরে আমরা দেখলাম এক হৃদয় বিদারক দৃশ্য। কেন্দ্রীয় ব্যাংকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছেন পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং সহ ৬টি আর্থিক প্রতিষ্ঠানের শত শত আমানতকারী। দীর্ঘদিন ধরে তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন না তারা। এই আমানতকারীদের মধ্যে অনেকে বয়োবৃদ্ধ, অনেকে অসুস্থ। একজন নারী আমানতকারী কাঁদতে কাঁদতে বলছিলেন, আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে।
আমাদের সাথে যারা টাকা রেখেছিলেন তাদের মধ্যে অনেকেই এরই মধ্যে মারা গেছেন, অনেকে শয্যাশায়ী। আরেকজন আমানতকারী ক্ষোভের সাথে প্রশ্ন তোলেন, আমরা না মূল টাকাগুলো তুলতে পারছি, না কোনো মুনাফা পাচ্ছি। আমাদের জীবন এখন অচল হয়ে পড়েছে। তাদের দাবি স্পষ্ট, আগামী বাজেটে লিজিং কোম্পানিগুলোকে পর্যাপ্ত পরিমাণ ঋণের যোগান দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কি? মুখপাত্র আরিফ হোসেন খান আবারও সেই পুরনো বুলি শুনিয়েছেন, ধৈর্য ধরুন। তিনি জানান, অবলুপ্ত করার কাজে যে অর্থের প্রয়োজন হবে, এই মুহূর্তে সরকার সেই অর্থ যোগান দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারকে হয়তো আরও সময় দিতে হবে যাতে তারা প্রতিশ্রুত অর্থ যোগান দিতে পারে। গ্রাহকদের আর কতদিন ধৈর্য ধরতে হবে? মানুষের ধৈর্যের বাঁধ তো আগেই ভেঙে গেছে। শুধু আশ্বাস দিয়ে কি সংসার চলে? ওষুধ কেনা যায়, নাকি ছেলেমেয়ের স্কুলের বেতন দেওয়া যায়? প্রশ্ন উঠেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করল, যারা ব্যাংকগুলো খালি করে দিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন এত সময় লাগছে? কেন্দ্রীয় ব্যাংক বলছে তারা দ্রুতই বাস্তবসম্মত উদ্যোগ নেবে, কিন্তু গ্রাহকরা চান দৃশ্যমান ফলাফল। তারা চান ব্যাংকে গিয়ে নিজের চেক জমা দিয়ে নিজের টাকাটা ফেরত পেতে। ব্যাংকিং সেক্টরে স্বস্তি ফেরাতে না পারলে দেশের পুরো অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমানতকারীদের আস্থা একবার উঠে গেলে সেই ব্যাংকিং সিস্টেম আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম, শেষে এমন কিছু তথ্য দেব যা আপনারা কল্পনাও করেন নানি। সেই সময় এসে গেছে। বন্ধুরা, বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে ব্যাংক খাতের এই অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক কিছু তদন্ত সংস্থা এবং অডিট ফার্ম গোপনে কাজ শুরু করেছে। প্রাথমিক তথ্যে যা পাওয়া যাচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। আপনারা যে হেয়ারকাট বা মুনাফা কর্তনের কথা শুনছেন, সেটি শুধুমাত্র আইসবার্গের উপরিভাগ মাত্র। ভিতরে ভিতরে এমন কিছু ব্যাংকের নামও তালিকায় রয়েছে যাদের তারল্য সংকট এখন ডেথ জোন বা মৃত্যু ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ শুধু 5টি নয়, আরও বেশ কিছু ব্যাংকের গ্রাহকরা অদূর ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া পাচার হওয়া টাকার একটি বড় অংশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেই টাকা দেশে ফিরিয়ে আনতে অন্তত 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। এর মানে হল, সাধারণ গ্রাহকদের জন্য সামনের দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এই তথ্যগুলো এখনই প্রকাশ করছে না, যাতে বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে না পড়ে। তাই আপনাদের প্রতি অনুরোধ, ব্যাংকের খবরাখবর খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন এবং আবেগের বশবর্তী না হয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আপনার কষ্টের টাকার একমাত্র সুরক্ষা হতে পারে। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো এবং ব্যাংকিং খাতের এই অস্থিরতা নিয়ে আপনার মতামত কি, তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্য গ্রাহকদেরও সচেতন করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।